এই মাত্র হাসনাত আব্দুল্লাহর একটা ভিডিও দেখে ভালোই লাগলো। দেবিদ্বারে ওই যে আপনার সরকারি যে ডাক হয় না, যে কাঁচা বাজার, কিন্তু যারা ওই যে চাঁদা উড়ে এরা পুরো বাজার দখল করে বসে। ডাইরেক্ট ফোন দিয়ে বইলা দিছে যে আপনার ডাক, তো ফোন দিয়ে ডাইরেক্ট বইলা দিছে যে কালকে থেকে আর এখানে বাজারের বাইরে চাঁদা উড়াইতে আসবেন না। যদি আসেন বাজার কমিটি সবাই বইলা দিছে যে পরে দইরা বাইন্দা রাখবেন, বাইন্দা পুলিশ ফোন দিবেন। সাবাস। আমরা ইয়াং জেনারেশন যারা আছি, তরুণ বয়সে, আমরা চাঁদাবাজির বিপক্ষে। মানে চাঁদাবাজির জিরো টলারেন্স, মানে এটাতে আমরা সমর্থন করি না। যে দলে ক্ষমতা আসুক না কেন, আমি বিএনপি করি তো কি হয়েছে, বিএনপি সাপোর্ট করি তো কি হয়েছে, বিএনপি বর্তমানে ক্ষমতা, কিন্তু চাঁদাবাজি সাপোর্ট করি না। দুর্নীতির চাঁদাবাজি, এটার জন্য জিরো টলারেন্স। এটা সব বাজারে হয়, একবার প্রতিটা বাজারে যে টেন্ডার হয়, কাঁচা বাজার, যে খাজনা তোলার নিয়ম, যে কাঁচা বাজার টেন্ডার হয়েছে কাঁচা বাজারের ভিতরে, এরা কি করে পুরা বাজার দখল করে বসে। এবার পুরা বাজারে আপনার কেউ কিছু বিক্রি করতে বসলো, যাই চাঁদা লয়, কেউ নিতে গেলেও চাঁদা নেয়, পুরা বাজার দখল করে বসে, দোকানপাট হইতে সব। কিন্তু নিয়ম হইল যে জায়গায় টেন্ডার হয়েছে বা যে জায়গায় লিজ নেওয়া হয়েছে কাঁচা বাজার, শুধু ওইখানে টাকা উত্তোলন করার নিয়ম। কিন্তু এরা ওই যে এক জায়গা বসে পুরা বাজার দখল করে নেয়। আবার দেখবেন এই মানুষগুলা কি করে, লম্বা পাঞ্জাবি গায়ে দিব, টুপি মাথায় দিব, দাড়ি রাখবো, আবার দাড়ির মধ্যে কালার করবো, মেহেন্দি লাগাইবো। মনে কি দেখলে মনে দেখি আরে বাবার দরবেশ বাবা, আহা এর মতো তো ভালো মানুষ নাই। কিন্তু এগুলো জানোয়ার বেশি। কোনো হুজুর আলেম আবার মনে কষ্ট নিন না, আপনাদেরকে বলি না। যারা বর্তমানে যারা চাঁদাবাজি করে, দুর্নীতি করে, এরা দেখবেন এই লেবাসটা বেশি ধরে, যে মাথায় টুপি লাগায়, লম্বা সাদা পাঞ্জাবি গায়ে দেয়, পায়জামা পরে, দাড়িতে কালার মারে, মনে কি দরবেশ, মানে দরবেশ বাবা চলে আসছে। মানুষ দেখলেও কইব না যে এই লোক চাঁদাবাজি করে, এরাই লেবাস ধরে। কিন্তু ওই যে চাঁদাবাজি এরাই করে, এরা ওই যে লোক লাগাই দেয়, লোক রাতে চাঁদা উড়ায়, পরে যখন ওই লোকে চাঁদা না উঠাতে পারে তখন এরা দলবল নিয়ে যায়। মানে মূল গোড়া থাকে এটা আর কি, মেইন মাস্টার মাইন্ড থাকে আর কি। এরা সব বাজারে আছে, আমাদের বাজারেও আছে, প্রতিটা বাজারে। তো যারা ক্ষমতায় আসছে, এটার প্রতি একবার জিরো টলারেন্স থাকতে হবে। হাসনাত আব্দুল্লাহর এই ব্যাপারে আমি স্যালুট জানাই। সে যদিও শাপলাকলির থেকে নির্বাচন করছে, শাপলাকলির থেকে এমপি হয়েছে। আমি যদি বিএনপি সাপোর্ট করি, আমি যদি বিএনপি সাপোর্টার, তারপর আমি মন থেকে রেসপেক্ট জানাই। কেননা আমরা বর্তমানে ইয়ং জেনারেশন, তরুণ যারা আছি, আমরা চাঁদাবাজির বিপক্ষে, চাঁদাবাজির জিরো টলারেন্স। এই শালারা, তোদের হাত আছে, রথ আছে, শরীর আছে, রক্ত মাংস আছে, কাজ করে রাখা, কর্ম করে রাখা, চাঁদাবাজি করস কা, মানুষের পেটে লাত্তি মারস কা, মানুষের 2 টাকা ব্যবসা কইরা হালাল টাকা উপার্জন করে নিজের ফ্যামিলি চালাইবো, সংসার চালাইবো, মানুষের 4টা খাই শান্তিতে ঘুমাইবো। তোরা ওইখানে যায় ভাগ বসাস কি লাগে? তোরা কর্ম কর। আর অনেকে দেখি মানে ভিডিও লাইক দিতেও কষ্ট হয় আর শেয়ার করতেও কষ্ট হয়। হাতে কষ্ট হয়, মানে হাতে ব্যথা করে ভিডিও লাইক দিতে, শেয়ার করতে। আমরা চাঁদাবাজের পক্ষে না ভাই, চাঁদাবাজের বিপক্ষে। আমরা যারা চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর, আমরা তাদের বিপক্ষে। এখন বর্তমানে সবার হাতে স্মার্ট ফোন আছে, মানে টাচ মোবাইল আছে। যেখানে দেখবেন চাঁদাবাজি, দুর্নীতি, আস্তে টপ করে মোবাইলটা বাইরে করবেন, 2 মিনিট 1 মিনিট ভিডিও করে লাগবেন, ভিডিও করে ছেড়ে দিবেন। আর যদি আপনি দেশে থেকে না ছাড়তে পারেন, আমরা প্রবাসে আছি, আমাদের কাছে সেন্ড করে দিবেন ভিডিওটা, আমরা এখান থেকে ছাড়বো। এগুলা চাঁদাবাজি, দুর্নীতিবাজ, ঘুষখোর, এগুলার তুলে ধরতে হইব, সমাজের চোখে তুলে ধরতে হইব। যেমন বর্তমানে একটা জিনিস ট্রেন্ডিং এ চলে, আগে আমলিকের আমলে যে পুলিশ সদস্যরা আছিল, এদের ছেলে মেয়েরে পোলা পাইনে রাস্তাঘাটে দেখলে যদি চিনে, তাহলে ঘুষখোরের পোলা যায় কি লেগে কয়। 17 বছর ধরে পুলিশ প্রচুর ঘুষ খাইছে, মানুষের
দেখলে কি বলে যে ওই যে ঘুষখোরের বলা যায়। এই টাকা পয়সার কি দাম আছে রে ভাই? নিজের সন্তানরা যদি মানুষে ঘুষখোরের বলা কয় জনসম্মুখে, এত লজ্জা, এই টাকা পয়সার কি দাম আছে? কোনো মূল্য আছে? এই জিনিসটা আমাদের ট্রেন্ডিং এ চলতেছে। মানে কোনো পুলিশ সদস্যর পোলাপাইন রাস্তাঘাট দেখলে পোলাপাইনের যদি চিনে ওই যে ঘুষখোরের